আমার জীবনে আমি কোনো প্রথম পিএসসির এক্সাম দিতে যাচ্ছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ হলো 17ই মার্চ। টাইমটা এখন তোমরা দেখতে পাবে কি হতে জানি না, 5টা 53 সামথিং কিছু হয়ে আছে। তো এত সকালে ওঠার কারণ, আজ আমার ফুড এসআই এক্সাম। হ্যাঁ, আজ কাল থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। 16ই মার্চ থেকে পরীক্ষা শুরু হয়েছে। তবে আমার আজকে আছে 17 তারিখ আছে আমার এই যে পরীক্ষা দেখতে পাচ্ছ। তো আমার পড়েছে বিবেকানন্দ কলেজ সামথিং, মধ্যমগ্রামে, আমাদের বাড়ির পাশেই বলতে গেলে চলে। তো আমার পরীক্ষা আছে 9:30 থেকে 11টা পর্যন্ত। তাই ভাবলাম এই ছোট্ট ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে বানাই। আপনারা যারা বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশন করছেন, আপনাদের হয়তো সুবিধা হবে পিএসসির কেমন কি পরীক্ষা হয়, এদের পরীক্ষার এক্সপিরিয়েন্স কি, বা কি কি সমস্যার সম্মুখীন আমরা অ্যাসপিরিয়েন্সরা এই পিএসসির পরীক্ষা দিতে গিয়ে সম্মুখীন হই, সেই সব কিছু একটা ছোট্ট ডিটেলসের মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। তো চলো যাওয়া যাক এবার এক্সাম ভেন্যুর দিকে। টাইম তো অনেকটাই হলো, আমার যেহেতু অনেকটা পরেই আছে, তাও একটু আগে যাওয়াই ভালো। কারণ তোমরা জানো ওখানে চেকিংয়েরও একটা ব্যাপার আছে। ও, তার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা এই অ্যাডমিট কার্ডের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসও তোমাদের ক্যারি করতে হবে। ওই যেমন ধরো তোমাদের আধার কার্ড, এটা তো ম্যান্ডেটরি লাগবেই। তার পাশাপাশি তোমাদের 2 কপি ছবিও তোমরা নিয়ে নিতে পারো, এটা লাগে না তাও নিয়ে নিতে পারো। বা এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, তোমরা তোমাদের আই কার্ডটাও নিয়ে নিতে পারো। একটা ডকুমেন্টসে হয়ে যায়, তবে কি জানো, ডকুমেন্টসে ভুল ভাল থেকে যেতে পারে। তো তার জন্য না পিএসসি ওখান থেকে তোমার না ওই ডকুমেন্টসটা সম্পূর্ণ ক্যান্সেল করে দেয়, তোমার পরীক্ষাটাই ক্যান্সেল করে দেয়। তো চলো আর দেরি করবো না, বেরিয়ে পড়ি। এবার ওখানে কি কেমন এক্সপিরিয়েন্স হলো, পরীক্ষার কেমন কোশ্চেন লেভেল হলো, কি প্রশ্ন আসলো, সম্পূর্ণ ডিটেলসে তোমার সাথে শেয়ার করবো। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো। আর একটা কথা শুনছিলাম আগের দিন, যে 3টে শিফটে পরীক্ষা হয়েছে, সেই 3টে শিফটের পরীক্ষার প্রশ্নই নাকি প্রচণ্ড সহজ এসছে। এতই সহজ এসছে যে কাট অফ নাকি সকলেই বলছে 90+ হতে চলেছে। তো চলো দেখি আজকে কেমন কোশ্চেন আসে, পিএসসি আজকেও কি তেমন সহজ প্রশ্ন রাখে কি না রাখে, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তা যাতে তোমরা যা সেকেন্ড বা থার্ড শিফটে এক্সাম দেবে, তোমাদের কিন্তু সুবিধা হবে বুঝতে যে তোমরা কেমনভাবে পড়বে। তোমরা একটু দেখে যেতেই পারো যে তোমাদের কি প্রশ্ন আসতে পারে, বা কালকের মতো কালকের তুলনায় সহজ কোশ্চেন আসতে পারে কি না। আমি এখন চলে এসেছি বিবেকানন্দ কলেজে, আমার আজকের এক্সাম সেন্টারে। তো আমি এসে দেখি অনেকেই প্রায় চলে এসেছিলো। তো তখন দেখলাম বোর্ড টাঙিয়ে দিয়েছে আমাদের কার কোন কোন ঘরে পড়েছে। তো আমরা সকলেই মিলে এগিয়ে গিয়ে আমাদের সিট নাম্বার দেখে নিলাম আমাদের অ্যাডমিট অনুযায়ী। এবার সেন্ট্রালের সমস্ত পরীক্ষাগুলোর মতো আমাদের একটা নির্দিষ্ট সরু লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো, যেখান থেকে আমরা প্রবেশ করব আমাদের আজকের ভেন্যুর মধ্যে। পরীক্ষা শুরুর আগেই এক্সাম সেন্টারের ওখান থেকে বেশ কিছু সতর্কবার্তা আমাদের শুনিয়ে দেওয়া হচ্ছিল। আশা করি আপনারা এই ভিডিওতে শুনতে পাবেন। এবং আপনারা নিজে নিজেদের রোল নাম্বার থেকে যে ঘরে পড়ে সেখানে বলবেন, এবং ওখানে 3টে সেশনের রোল নাম্বার দেওয়া আছে, কেউ কোনো প্রকার ছিঁড়বেন না বা কোনো রকম ড্যামেজ করবেন না। এবার সময় হয়ে যাওয়ায় আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে বললো আমাদের চেকিং হওয়ার জন্য। ভেন্যু থেকে বারবার আমাদের বলে দেওয়া হচ্ছিল কী কী আমাদের করণীয় আর কী কী করণীয় নয়। তো আমরা দেখতে পাচ্ছ একদম লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, একে একে এগিয়ে যাচ্ছে আমাদের চেকিং হওয়ার জন্য। আমরা কেউ মোবাইল বা কোনো কিছু নিয়ে যাতে ভিতরে না ঢুকতে পারি, তার জন্য পিএসসির এই নিরাপত্তা। এই জিনিসটা বেশ আমার ভালোই লাগলো। তবে কালকে কি করে একজন মোবাইল নিয়ে ঢুকে গেল, আমার এটাই খটকা লাগছে। এত কঠিন নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে ঢুকলো আমি তো বুঝতেই পারছি না। এদিকে দেখো আমাদের লাইন একেবারে সামনের দিকে চলে এসছে, আমরা তো যে যার লাইনে দাঁড়িয়ে আছি। আর একটা কথা তোমাদের বলে রাখ, তোমরা কিন্তু কেউ বোর্ড নিয়ে যেও না। আমি ভুল করে বোর্ড নিয়ে ঢুকে গেছিলাম। দেখো বন্ধুরা, আমি যখন চেকিংয়ে ঢুকি তখন প্রথমেই আমাকে বোর্ডটা বাতিল করতে দিতে বললো। ওই দেখো আমি বোর্ডটা ফেরত দেবো আমার দাদার কাছে। এবার পুনরায় আমার সম্পূর্ণ ডকুমেন্টসগুলি ভালো করে চেক হবে, তারপর আমার সারা শরীর চেক হবে, তারপর আমাকে ভিতরে প্রবেশ করতে দেবেন ওনারা। ঠিক আছে, আমি এখন পরীক্ষা দিতে চললাম। ভিতরে তো মোবাইল অ্যালাউ না, তবে বাইরে এসে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার আজকের এক্সপিরিয়েন্স। পরীক্ষার হল থেকে তো আমি বেরিয়ে গেছি, আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। এক্সামে কোশ্চেন কেমন এসছে, কী কী প্রশ্ন আসলে সেগুলো শেয়ার করব। তার আগে দেখো কত
ছেলে মেয়ে এই ফুড এসআই এক্সামটা দিতে এসেছিল। আশ্চর্য ব্যাপার, কত বয়স্ক বয়স্ক মানুষ এসছে দেখো। যদিও এজ লিমিট এই পরীক্ষায় অনেকটা, তার সত্ত্বেও দেখো কত মানুষ, তারা এখনো মানে ইচ্ছাশক্তি আছে যে একটা সরকারি চাকরি তারা হয়তো এখনো পেয়ে যেতে পারে। তো তোমরা দেখতেই তো পাচ্ছ আমি পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছি। এইবার তোমাদের দু একটা কথা আমি পরীক্ষা সম্বন্ধে বলি। পরীক্ষাটা যদি বলি তো ভালোই হয়েছে আমার, মোটামুটি খারাপ হয়নি। ম্যাথগুলো যথেষ্ট ভালো ছিল। তবে একটা কথা বলি, পিএসসি এই জিনিসগুলো কেন করে আমি বুঝে পাই না। কালকের যে পরীক্ষা ছিল, কালকে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের যে প্রশ্নগুলো ছিল, ম্যাথ হিসাবে আমি আজকে কোনো কমপ্লেন নেই। কালকের তুলনায় একই রকম, মানে অনেকটা একই সেম প্যাটার্নে ম্যাথ এসছে। তবে কালকের তুলনায় আজকের জিকের যে প্রশ্নগুলো এসছে সেগুলো মানে কোনো মিলই নেই। মানে কালকে যত পরিমাণে সহজ কোশ্চেনগুলো এসেছিল তার 1%ও সহজ কোশ্চেন আজকে মানে আসেনি। বাট অনেকের হয়তো লাগতেও পারে সহজ, আমার তো লাগেনি। একটু কঠিন এসছে কালকের তুলনায় জিকে। তো পিএসসি এগুলো কেন করে আমি বুঝতে পারি না। করলে সবার জন্য সমান নিয়ম করো, একজন শিফটে সহজ, একজন শিফটে কঠিন, এটা আবার কি। আমি হল থেকে বেরিয়ে অনেক কাউকে জিজ্ঞেস করলাম যে পরীক্ষা কেমন হয়েছে, সকলেই আমার মতো একই কথা বললো। সকলেই বললো যে ওদের ম্যাথ তো ঠিকঠাকই লেগেছে, মোটামুটি সহজই এসছে, ভালোই হয়েছে, কিন্তু ওই জিকেট ক্ষেত্রে একটু ওদের সমস্যা হয়েছে। সকলেই প্রায় 90%, আমি প্রায় 6-7 জনকে জিজ্ঞেস করেছি, কিন্তু সকলেই এই সেম কথা আমার সাথে মানে সহমত দিয়ে খেয়েছে। কালকে সহজ, আজকে কঠিন, দেখা যাক এর পরের শিফটে আবার কি হয়, সহজ না কঠিন। মানে কি বলবো, মানে কালকে যেমন একটা প্রশ্ন এসেছিল, তোমাদের বলি, এপিজে আব্দুল কালাম কিসের সাথে যুক্ত, এটা একটা প্রশ্ন হলো। তাহলে করছে যখন, তাহলে সব শিফটেই একই রকম করা অবশ্যই উচিত। জানি না কেন করলো। তোমাদের কি মতামত হচ্ছে তোমরা কমেন্টে জানিও। তোমাদের পরীক্ষা দিয়ে কেমন লাগলো একটু আমাকে কমেন্টে জানিও। আজকে জিকে তোমাদের সহজ লেগেছে না কঠিন লেগেছে সেটাও জানিও। পরীক্ষা তো আসতেই থাকবে, এত লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে এত কম সিটে, আশা করা যায় না এটা, কিন্তু তা হলেও কালকে নাকি আমি শুনেছি অধিকাংশ ছেলেপিলে 90+ মানে স্কোর করে এসছে। তবে সেই তুলনায় আজকে একটু ভয় লাগছে আমাদের, ওরা যদি কালকে 90 করে। কিন্তু সত্যিই আমরা তো মানে দেখেছি ওদের প্রশ্নগুলো, আমাদের প্রশ্ন কঠিন না, ওদের প্রশ্ন সহজ, এই কথা আমি বলছি না। কিন্তু ওদের প্রশ্নের তুলনায় আমাদের প্রশ্ন যে মানে যে ব্যাপারটা, সেটা আমি জাস্ট একটা তুলনা করছি। এবার দেখো, ব্যাপার হচ্ছে পরীক্ষা দিচ্ছে 14 থেকে 15 লাখ ছেলে মিলে, তার মধ্যে সিট আছে হয়তো 300 কতটা, আমি এক্স্যাক্ট জানি না, তোমরা জানলে একটু আমাকে বলো। অবশ্যই একটা কঠিন একটা কম্পিটিশন হতে চলেছে। সেক্ষেত্রে পিএসসির একটু স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে কোশ্চেনটা করা উচিত ছিল আমার মনে হয়েছে। এবার কার কি মনে হয় সেটা আমি তো বলতে পারবো না। একটু স্ট্যান্ডার্ডিটিটা মেনটেন করে প্রশ্ন করার দরকার ছিল। আজকের প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ডিটি আছে, কালকের প্রশ্ন যদি একটু ভালোভাবে করতো তাহলে একটু হয়তো কাট অফটা একটু ভালো হতো, এটাই। আর শুনলাম নাকি কালকে একটা ছেলে মানে ফোন নিয়ে এক্সাম সেন্টারে ঢুকে গেছে। এটা তাহলে কি হয় বলো? যারা সারা বছর কষ্ট করে পড়াশোনা করছে তাদের কোনো মানে মূল্যই থাকে না। এদিক থেকে আমাদের সেন্ট্রালের পরীক্ষাগুলো আমরা তো দেখেছি, টিসিএস এ পরীক্ষা দিয়ে দেখেছি, এদিক থেকে ওরা খুবই ভালো। মানে সারা বছর প্রিপারেশন করে যখন একজন পরীক্ষা দিতে যায় ভালোভাবে, তো সে যখন এরকম মানে অন্য একজন ফোন দেখে কি করে নিল, কিভাবে ঢুকলো, আমি এটা তো প্রশ্ন আমার, যে পিএসসির কাছে আমার প্রশ্ন এটা যে কিভাবে ফোনটা নিয়ে ঢুকলো, সে কিভাবে প্রশ্নটা লিক করলো, কি ব্যবস্থা করবে পিএসসি আমি জানি না। তবে আই হোপ দ্য বেস্ট, তোমাদের সকলের জন্য ভালো শুভকামনা চাই, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। এরপরে আরও 2টো শিফট আছে, সে 2টো পরীক্ষা কেমন কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে তারপর বোঝা যাবে। দেখো বারবার পরীক্ষা আসবে, 14 লাখ 15 লাখ ছেলেপিলে পরীক্ষা দিচ্ছে, এবার কটা মাত্র সিট, কবে রেজাল্ট বেরোবে, কবে রিক্রুটমেন্ট হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তৈরি থেকো পরবর্তী পরীক্ষার জন্য। ভ্যাকেন্সি নিয়ে একদম মাথা খারাপ করো না, তোমরা পরীক্ষার জন্য রেডি হও, পরবর্তী পরীক্ষা যাতে ভালো হয় সেই প্রস্তুতি নাও। এক্সপিরিয়েন্স হলো আজকের এক্সামটা, সম্পূর্ণটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আর যদি তোমাদের আজকের কোশ্চেনটা একটু কঠিন লেগে থাকে কালকের তুলনায়, সেটা আমাকে কমেন্টে জানিও। তবে আজকের ভিডিও এখানেই এন্ড করছি, জানি এটা একটু অন্যরকম ভিডিও হচ্ছে, তাও আমি একটু করলাম তোমাদের সাথে মানে মতবাদটা শেয়ার করার জন্য। আমি কি ভাবছি আর তোমরা কি ভাবছো তোমরা আশা করি কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো নতুন সুন্দর জায়গার ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই।